18 বছর পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সাথে ছিলেন দলের সিনিয়র নেতারা। কবর জিয়ারতে গিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এবার একটি টেকসই গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে। আব্দুল হাদের প্রতিবেদনটি দেখে নেব। দেশে ফেরার দ্বিতীয় দিনে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারতের উদ্দেশ্যে লাল রঙের বাসে করে গুলশানের বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সময় পুরো রাস্তার দুপাশে ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়ানো নেতাকর্মীরা তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। তারেক রহমানও তাদের অভিবাদনের জবাব দেন। জিয়া উদ্যানের আশেপাশে অবস্থান নেন কয়েক হাজার নেতাকর্মী। এই সময় তারেক রহমানের ব্যানার ফেস্টুন সংবলিত ছবি প্রদর্শন করে নানা স্লোগান দেন তারা। আসরের নামাজের পর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও বাবা জিয়াউর রহমানের মাজারে পৌঁছান তিনি। পরে বাবার কবর জিয়ারতকালে দুহাত তুলে আল্লাহর দরবারে তার রুহের মাগফিরাত কামনায় মুনাজাত করেন তারেক রহমান। কবরের সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে দোয়া দুরুদ পাঠ করেন তিনি। এর আগে মাজারে প্রবেশের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে। আমরা বিশ্বাস করি যে তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো এবং বাংলাদেশের যে রাজনৈতিক আকাশ, সেই আকাশে একটা সুবাতাস বইতে শুরু করলো। আর দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জনমনে নির্বাচন কেন্দ্রিক যে অনিশ্চয়তা বা ধোঁয়াশা ছিল, তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে তা কেটে গেছে। যেই সংকট, যে ষড়যন্ত্র বলছে, আমি জানি না কোন ষড়যন্ত্র, আমার জানা নাই ষড়যন্ত্রের কথা, তবে যদি থেকে থাকে আমাদের চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে সমস্ত কিছু কেটে যাবে, ধোঁয়াশা কেটে যাবে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।